তালের রসে ভরা মালপোয়া পিঠা। এটা তৈরি করা যেমনই সহজ, খেতে কিন্তু তেমনই অসাধারণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের রসে ভরা মালপোয়া পিঠার রেসিপিটি। এই পিঠাটা তৈরি করা খুব সহজ, ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যে কখনো এই পিঠাটা তৈরি করেন নাই, সেও কিন্তু খুব সহজেই চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। আর আমি আজকে খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি কিন্তু খুবই সফট হয় এবং 24 ঘন্টা পর্যন্ত সফট থাকে। তো চলুন দেখে নিই এই মালপোয়া পিঠা তৈরির মূল রেসিপিটি। এই মালপোয়া পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না, খুব সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করব। তো এই জন্য লাগছে একটা মিক্সিং বোল। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমি 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি তালের রস। 1 কাপ পরিমাণ তালের রস এখানে আমি দিয়ে দিলাম। এই তালের রসটা দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তালের রসটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এখানে চিনিটা অ্যাড করে নেবেন। তো চিনি দেওয়ার আগে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। নিয়ে আস্তে আস্তে যতটা পানি লাগে এই ব্যাটারটা তৈরি করতে সেই পরিমাণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অবশ্যই একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, একবারে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা আবার বেশি পাতলা হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা তৈরি করে নেবেন। আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন, আবার হ্যান্ড উইচও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। আর এখানে এখন অ্যাড করে দিচ্ছি চিনি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি সবগুলো উপকরণ আরও একবার কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে গলে যায়। এই যে চিনিটা গলে গেছে আর ব্যাটারটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এই যে এরকম করে নিয়েছি। আপনারা দেখে বুঝে নিতে হবে কেমন কনসিস্টেন্সি তৈরি করতে হবে। আর এর মাঝেই কিন্তু আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, আর তেলটাও কিন্তু ভালোভাবে একটু গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আমি ব্যাটারটা একটু নেড়ে চেড়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম তেলের মাঝখান বরাবর, অর্থাৎ প্যানের মাঝখান বরাবর আমি ব্যাটারটা একটা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আর নাড়াচাড়া করতে হবে না, পিঠাটা কিন্তু নিজে থেকেই উপরে উঠে আসবে, ভেসে উঠবে। যে পর্যায়ে ভেসে উঠবে সে পর্যায়ে দেখবেন নিজে থেকেই ফুলে উঠবে। আপনারা চাইলে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে তেল পিঠার উপর ছড়িয়ে দিতে পারেন, এতে করে পিঠার সব পাশটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রথম পিঠাটাই কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এক পাশ যখন খুব ভালোভাবে ফুলে উঠবে সব পাশটা, তখন আমি অপর পাশটা উল্টিয়ে দিয়েছি। দিয়ে অপর পাশটাও কিছুক্ষণ একটু ভেজে নেব। আপনারা কালারটা কীরকম চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ভেজে নেবেন, তবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাটাকে নামিয়ে নেব। আর চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন। হাই হিটে রাখলে দেখবেন যে পিঠার উপরটা খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, আর পিঠাটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা একটা ব্রাউন কালার চলে আসবে। তো চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা ভেজে দেখাচ্ছি। প্যানের মাঝ বরাবর আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করব না, পিঠাটা নিচে থেকে যখন উপরে ভেসে উঠবে তখনই আমি স্প্যাচুলা দিয়ে তেলটা পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পরবর্তী পিঠাটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো এভাবে আমি অপর পাশটা ভেজে আমি পিঠাটাকে নামিয়ে ফেললাম। তো আপনারা চাইলে একটা বড় প্যানে যদি এটা করে থাকেন তো সেই ক্ষেত্রে এভাবে অনেকগুলো পিঠে একবারে ভেজে নিতে পারেন। এই ক্ষেত্রে সময় অনেকটা বেঁচে যাবে।
তবে একটা পিঠা যখন ফুলে উঠবে তখন পিঠাটাকে এক পাশে সরিয়ে আরও একটি পিঠার ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে এভাবে করে অপর পাশটা যখন ফুলে উঠবে আর একটি পিঠা দেবেন। এভাবে করে 3 থেকে 4টি পিঠা একসাথে আপনারা ভেজে উঠিয়ে নিতে পারবেন। এতে করে সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো আমি লাস্ট পর্যায়ে এসে এভাবে করে সবগুলো পিঠে একসাথে আমি ভেজে নিয়েছি। তো পিঠাগুলো হয়ে গেছে। এখন এই যে দেখেন সবগুলো পিঠা আমার রেডি। তো এই পিঠার ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। এই যে দেখেন আমার ছেলে খেতে চলে এসেছে। এই যে ভেতরটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, জালি জালি হয়েছে। আর এটা যদিও গরম থাকা অবস্থায় একটু কাঁচা থাকে, দেখবেন যে একটু পরে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে। আর আমার কাছে যেটা মনে হয় যে মিষ্টি জিনিস একটু ঠান্ডা হলেই পরে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কার কি মনে হয় জানি না। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনে এই নোটিফিকেশনটি পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।